দেশে স্বাধীনতার আগে কোনো ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান নয়, তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। কিন্তু যতদিন আপনার এই হাজার হাজার বছরের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা ওয়াকফ রয়েছে, ততদিন শুভেন্দু অধিকারী বা তার মাথায় যারা বসে আছে, অমিত শাহ আর নরেন্দ্র দামোদর মোদী হোক, এরা হাজারো চেষ্টা করলো বাবা সাহেব আম্বেদকরের সংবিধান তোমাকে আমাকে দেশে থাকার জন্য গার্ড দেবে। এরা যতই চেষ্টা করো ভারতের মুসলমানদের করে এরা কখনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু তোমার যদি ওয়াকফকে এরা কোনোভাবে লিখে নিতে পারে, মনে রেখে দেবে তোমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে। একটা ছোট্ট কথা বলি, কলকাতায় একটা প্রোগ্রাম হচ্ছিল দেখছিলাম, ওই কলকাতায় রাজ্য সরকারের একটা এমপি বক্তব্য দিচ্ছে, আপনারা দেখেছেন কি জানি না। বক্তব্য দিতে দিতে বলছে কোন জায়গায় যদি গুটি কত মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে বা কোন জায়গায় থাকে, সেটা নাকি ওয়াকফ হয়ে যাবে। বলুন এটা হিন্দু ভাইদের কাছে বা অন্য ধর্মের কাছে ঠিক মেসেজ না ভুল মেসেজ? জোরে বলুন। স্বাভাবিক অন্য ধর্মের মানুষরা কি বলবে, আরে ওরা যদি ধর্মীয় কাজ করে সঙ্গে সঙ্গে দখল হয়ে যাবে। তাহলে বলুন রাজ্য সরকারের এমপি এত বড় ভুল মেসেজ দিচ্ছে, ইনাদের দ্বারা আমাদের ওয়াকফ বাঁচবে না যাবে মনে হচ্ছে? মাথায় ঢুকান। ওয়াকফ কিভাবে হয় একটু আপনাদের বলি, ধৈর্য আছে তো নাকি? কোন ধনী ব্যক্তি তার অনেক সম্পদ আছে, সে ভাবলো 50% সন্তানদের জন্য রাখি, 50% আল্লাহর রাহে উৎসর্গ করে দিই। যেটা হিন্দু ভাইদের দেবত্ব কি সে কি বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের আরব ধর্মী ভাইদের রয়েছে, ওই উৎসর্গ যখন করবে ওয়াকফ কমিটিকে জানাতে হবে। ওয়াকফ কমিটি এসে সার্ভে করবে, সার্ভে করে যদি দেখে এর পর্চা এর কাগজ সবই নিজে মালিক, তারপরে সেটাকে ওয়াকফ কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর ইনারা কি প্রচার করছে, রাজ্যের এমপি কি প্রচার করছে, বা এই বিজেপির এমএলএ এমপিরা এরা ভেতরে ভেতরে গোপনে গোপনেও করছে যে মুসলমান কোন জায়গায় দাঁড়ালে সে জায়গাটা মুসলমানদের হয়ে যাবে, কোন জায়গায় নামাজ পড়লে মুসলমানদের হয়ে যাবে। আমাদের যে ভাইচারা সম্প্রীতি আছে, অনেক সময় দেখা যায় অনেক ভাই রাস্তাতে যাচ্ছে, নামাজের সময় হয়েছে, একটা অমুসলিম ভাইয়ের দোকানে বললো ভাই এই আসো, কোনো অসুবিধা নেই নামাজ পড়ো, কি আমাদের ঘটনা ঘটে না? কিন্তু এইটা যদি ঘোষণা করে দেওয়া হয়, অমুসলিম ভাইয়েরা কি বলবে, না ভাই তুই এখানে নামাজ পড়তে পারবি নি, তুই ভাই ওঠ, তুই ওঠ এখান থেকে চ। কেন? তোদের নাকি ওয়াকফের নিয়ম আছে, যেখানে নামাজ পড়বি সেখানে হয়ে যাবে। এটা কত বড় একটা মিথ্যা প্রচার ওয়াকফ নিয়ে চলছে। অথচ ওয়াকফ একটা কমিটি রাখা আছে, ওই কমিটি যাতে ওয়াকফ সম্পত্তিগুলো হেফাজত হয় তার 7% মাসে মাইনে দেওয়া হবে। আজকে সেইটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে। খুব ঠান্ডা মাথায় আমার বুঝবেন কথাটা, যেমন কেন্দ্র সরকার পুরো দেশের ওয়াকফকে লুটে নিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করছে, ঠিক তেমনি বিগত 77 বছর ধরে ভারতে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের নামে আছে ঠিকই, কিন্তু এর দুধ এর মাখন মুসলমানরা পায় না, সেটা যারা ক্ষমতায় থাকে তারা লুটে পুটে খায়। এই ওয়াকফ কেন করেছে? এই ওয়াকফের অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হবে। আজকে যদি ওয়াকফের টাকা প্রকৃত মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হতো, আমাদের এত মেরিট ছেলে আছে, একটা এপিজে আব্দুল কালাম কেন, হাজার হাজার ভারতবর্ষে এপিজে আব্দুল কালাম তৈরি হয়ে যেত। কিন্তু অভাবের জন্য, পয়সা না থাকার জন্য আমার ভারতবর্ষের অনেক মুসলিম সন্তানের তাদের আজকে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তাই বলবো বন্ধু, এই লড়াই আজকে শেষ নয়, এখান থেকে শুরু হলো, পূর্ব মেদিনীপুরের শুরু কলাঘাট থেকে হলো, বিভিন্ন জেলায় হচ্ছে। আমি সব জায়গায় দেখতে চাইছি। কলিকাতায় আমার টার্গেট 20 থেকে 30 লক্ষ লোকের দরকার, তবেই তো আন্দোলনের জোরালো হবে। তাই বিভিন্ন জায়গায় করে দেখছি। আপনারা বলুন আগামী দিন কলিকাতার রাজপথে যাওয়া হবে, আপনারা সত্যিই কারা যেতে ইচ্ছুক লম্বা করে হাত তুলবেন। ধোকা দেবেন না তো? ধোকা দেবেন না তো? গাছে তুলে মই করে নেবেন না তো? একটা শেষ কথা বলবো, আমার পূর্বে কেউ একজন বলছিল বাবরি মসজিদের সঙ্গে, মাস্টার সাহেব সম্ভবত, বাবরি মসজিদটা শহীদ হয়েছে কবে? এই ধৈর্য আছে? খুব জোর 5 মিনিট নেবো। একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার, একটু জানানো দরকার আছে না নাই? হিন্দুরা আমাদের ভাই হয় না, হয় না? আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি যেই হোক সবাই আমাদের ভাই, ঠিক না বেঠিক? সবাই আমরা দেশবাসী, কিন্তু এই বিভাজনটা তৈরি করছে। আচ্ছা 6ই ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য নিল কেন? 5ই ডিসেম্বর করতে পারতো, 10ই ডিসেম্বর করতে পারতো, 6 তারিখটাই নিল কেন? এবং 1992টা নিল কেন? জানেন আপনারা? জানেন? এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যায়
আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই, হিন্দু, দলিত, আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন, যাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমি সেই সকল বন্ধুদের বলবো, আসেন, দেশ একটা বট গাছ, দেশ একটা গাছ, বট গাছ। এই দেশের হাজারো শিকড় আছে, একটা শিকড় যদি কাটে মূলত বট গাছ দেশের ক্ষতি হবে। এই দেশের একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলিম, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম মতুয়া, একটা শিকড়ের নাম শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে। দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায় 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো। নাম্বার 1, 6 ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুদিন। এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয়, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, ধনী, গরিব সবাই ভারতীয় বাবা সাহেব আম্বেদকরের জন্য স্মরণ করত। কেন? বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে, তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে। এই বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বরটাকে কালিমা করার জন্য তথাকথিত দাঙ্গাবাজরা বড় প্ল্যান করে 6 ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো, যাতে করে পুরো পৃথিবীর কাছে, বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতিমূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায়। বাবা সাহেব আম্বেদকরকে অপমান, অপদস্থ করারই একটা ষড়যন্ত্র। কথা শুনলেন? কথা শুনছেন? দ্বিতীয় নম্বর চলে আসুন। 1992 কেন হলো? হিন্দু মা বাবা ভাই বোনেরা শুনবেন, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, বিজেপিকে চিনতে শিখুন। বিজেপি আসার পর থেকেই শুধু আওয়াজ উঠছে ভারতবর্ষে নাকি হিন্দু খাতরে মে হয়। 2014 আগে ভারতবর্ষ হিন্দু খাতরাই ছিল না। 500 বছরের উপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরাই ছিল না, কোন সময় খাতরাই ছিল না। এই 2014 থেকেই হিন্দু খাতরে মে হয়। সত্যি কথাই হিন্দু বিপদে আছে। যদি বলেন কেন, তার আজকে শুনুন মন দিয়ে, রেল বিক্রি করে দিয়েছে, কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, কারেন্ট বিক্রি করে দিয়েছে, এলআইসি বিক্রি করে দিয়েছে। এই সরকার আসার পরে 2 কোটি চাকরি দিয়ে বলেছিল কেন্দ্র সরকার, দিতে পারেনি। এই সরকার আসার পরে এলআইসি বিক্রি করে দিল। এলআইসি তে চাকরি করে কারা? 100-র মধ্যে 100টাই অমুসলিম ভাইরা চাকরি করে। কারণ এলআইসি সুদে ইসলামের চলে না। রেল বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা। তাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল। এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে। আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, 1992 সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয়, ওই সময়ে 1989-80-তে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল, মন্ডল কমিটি। এই তো মন্ডল কমিটি, সাচার কমিটি যেমন 2005-06 বেরিয়েছে, ওটা 79-80-তে মন্ডল কমিটি। সেই কমিটিটার রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে, অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে। তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য, এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য 27% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই 27% সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি শাস্ত্রে এই বিজেপি হুকুমত কোনোভাবে মেনে নিতে পারলো না। তাই ধর্ম খেলা করবে বলে 1992 সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল। হিন্দু ভাইদের 27%টা বন্ধ হয়ে গেল। অতএব ভাবাতে চাইছি, আমরা হিন্দু মুসলমান ধর্ম যার, উৎসব যার, দেশ সবার। আপনারা বলুন, ধর্ম যার, ধর্ম যার, উৎসব যার, উৎসব যার, দেশটা সবার। তাই দেশের স্বার্থে বলবো, আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে। কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা কে হিন্দুকে, খ্রিস্টানকে, দলিতকে, পাঞ্জাবি দেখেনি, তারা কৃষক একসাথে আন্দোলন করেছে। কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। এই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে, কে কোন দরবারে, কে কোন সিলসিলা, কার কি পছন্দ, সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে। এই এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? জনগণ আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকফকে লুটে রেখেছে। কি বলুন?
ঠিক তো নাকি? তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি, তার আগে আরো একবার বলি, দীঘা ছিল ধর্মস্থান নয়, দীঘা ছিল পিকনিক স্পট, টুরিস্ট এলাকা। সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে। তাদের বিশ্বাস, তাদের ভালোবাসাকে আমি ছোট করছিনি, কিন্তু আমরাও অনেকে যাই না। তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল, জোরে বলুন। উনি তেমনি বলেছে আমি মুসলিম দরদি একটু বেশি, তাই তো হিজাব পরে ঈদগায় যায়, আমাদের এই দাবি রইল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কিন্তু আবার যাবার আগে একটা উচ্চ আওয়াজ দিয়ে, স্লোগান দিয়ে আমরা আস্তে আস্তে যাব। সকলে বলুন নারে তাকবীর, আরো উচ্চ আওয়াজে নারে তাকবীর।